আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা বলেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এবং আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যালিকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং চূড়ান্ত ফয়সালা হবে শেষ বিচারের দিন। যাকে সেই দিন জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই এই দুনিয়ার উদ্দেশ্যে সফল কাম। তারা কি মনে করে তারা ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদের কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ক্ষুধার ভয় দিয়ে, ধন সম্পদ ও ফয় ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। এবং বলেন, তোমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ যেন তোমাদের আল্লাহ তাআলা স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা বলেছেন সূরা গাফির অধ্যায় 40 আয়াত 57, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে, কিন্তু অধিকাংশ মানুষই সেটা বুঝতে পারে না।